সুপ্রিয় দর্শকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টকহোম বাংলার বাংলাদেশ 2025 অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সুহানা রহমান, যিনি সাক্ষ্য সংগঠনের প্রেসিডেন্ট এবং এখানে লেখালেখির সাথে জড়িত। ধন্যবাদ সুহানা রহমান আপনাকে আপনাদের সাথে থাকার জন্য। আপনি মূলত লেখালেখির সাথে জড়িত, এই জন্য আমরা আপনার কাছে যাচ্ছি যে ইন 2025-এ বাংলাদেশের মুক্ত সংবাদ মাধ্যম পেতে হলে আমাদের আসলে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন, যেহেতু আপনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন এক সময় এবং এখানে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। জি প্লিজ। জি জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচক বিন্দু, যারা এবং স্টকহোমের ভাবনার পরিচালক, আর যারা এত সুন্দর একটা আলোচনার ব্যবস্থা করেছেন, আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। বিশ্বের বুকে আজ আমরা গর্বিত আত্ম পরিচয়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। আমরা একটি স্বতন্ত্র ও স্বাধীন দেশ হিসেবে আমরা তার নাম বাংলাদেশ। তো আমরা এই বাংলাদেশের নাগরিক হয়ে আমরা স্বাধীনভাবে কথা বলবো, এটা অবশ্যই আমাদের সবার কাম্য। বাংলাদেশের বাক স্বাধীনতার বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের অতীতে কিছুটা ফিরে যেতে হয়, কারণ আমরা কেন বাক স্বাধীনতা চাচ্ছি। আমরা বাক স্বাধীনতা নিশ্চয়ই আমরা অতীতে পাইনি, যার জন্য আমাদের এই প্রশ্নটা আমাদের মনে আসছে। তো আমি কিছুটা পিছনে ফিরে না গেলে আপনাদের বোঝাতে পারবো না যে কেন আমরা বাক স্বাধীনতার দাবি করছি। অতীতে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে আমরা ব্যাপক পরিবর্তন এনে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। তখন জনগণের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ব্যাপকভাবে হরণ করা হয়। তো ফলে বাক স্বাধীনতার উপর তখন একটি চরম আঘাত আসে। শুধু বাক স্বাধীনতা নয়, তখন সংসদীয় গণতন্ত্র বাতিল করে রাষ্ট্রপতি শাসন প্রতিষ্ঠা করা হয়। জাতীয় সংসদের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়, বিচার বিভাগ এবং স্বাধীনতা হরণ করা হয়। এমনকি সুপ্রিম কোর্টকে মানুষের মৌলিক অধিকার রক্ষা ও কার্য করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। তো তো এবার আমার আরেকটু আসতে হচ্ছে 1979 সালের 4 এপ্রিল বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনীতে 4র্থ সংশোধনী বাতিল করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছিল। 2008 পর্যন্ত বাংলাদেশের বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা মোটামুটি বহাল ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আবারও সেই বাক স্বাধীনতা আমাদের হরণ করা হচ্ছে। আমি কোনো পলিটিক্যাল ইয়েতে যেতে চাচ্ছি না। আমি মনে করি স্বাধীন দেশের মানুষের স্বাধীনভাবে কথা প্রত্যেকেরই একটা মৌলিক চাহিদা। তো যেমন আমি মনে করি যে বাক স্বাধীনতা গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হয়েছে। আবারও সোশ্যাল মিডিয়াতে লিখিত বক্তব্য দেওয়ার কারণে এ যাবৎ দেশ বিদেশে 9 জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা অনেকে অনেক মামলা বিচারাধীন রয়েছে। এটা মানুষের বাক স্বাধীনতার চরম লঙ্ঘন। আমরা মূলত আপনার কাছে যেটা জানতে চাবো জি, সেটা আমি হচ্ছে এটাই বলবো। 2025 এর মধ্যে আমরা কিভাবে একটা স্বাধীন সংবাদ মাধ্যম পেতে পারি। জি, তো এক্ষেত্রে লেখালেখি বা গণমাধ্যমের সাথে সংযুক্ত থাকার কারণে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। সুইডেন একটি গণতান্ত্রিক দেশ। তো আমরা সুইডেনে বাস করি।
তো আমি মনে করি যে এখানে অবাধ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রয়েছে। তাই আমরাও আশা করব বাংলাদেশ সুইডেনের মতো একটি সুন্দর গণতান্ত্রিক দেশ হবে। গণতান্ত্রিক দেশ শুধু কাগজ কলমে থাকলেই হবে না, একটা গণতান্ত্রিক সরকারকে মনে প্রাণে সেই গণতান্ত্রিক নিয়মগুলি মেনে চলার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বা জনগণ, সংবাদপত্র এবং মানুষ, জনগণই সবচেয়ে বড় শক্তি। যদি এক্ষেত্রে সরকার বাধার সৃষ্টি করতে চায়, তো সেক্ষেত্রে আমাদেরকে একসাথে মিলিতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। মানুষ যদি একটা স্বাধীন দেশের মানুষ যদি তার স্বাধীনভাবে না বাঁচতে পারে, তার স্বাধীনভাবে কথা না বলতে পারে, তাহলে আমাদের স্বাধীন হয়ে কি লাভ হলো? আমার নিজেরই ইচ্ছে যে আমার দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে কথা বলুক, স্বাধীনভাবে বাঁচার আনন্দ সবার সাথে উপভোগ করুক। আমি এটাই আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুহানা রহমানকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টকহোম বাংলার বাংলাদেশ 2025 অনুষ্ঠান থেকে, এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা নেক্সট পার্টিসিপেন্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন।